বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার। আজকে ভিডিওটা তেমন কিছুই না, একটু হাইওয়ে যাচ্ছি, একটু একা একা, চলো একটু ঘুরে আসি, ভাবলাম সাথে তোমাদেরকেও নিয়ে যাই। তো আমাদের এখান থেকে এই রাস্তা দিয়ে হাইওয়ে আমরা যাই সবসময়ই। এটা কারণ বাড়ির থেকে এটা অনেক কাছে পড়ে, এই টানেলের এখান থেকে একটুখানি, এই টানেলটা ক্রস করলেই আমাদের এখান থেকে হাইওয়ে। একটা কাট আউট আছে, ওই কাট আউটটা টপকালেই ওখান থেকে আবার রাস্তা ভালো। তো একটুখানি রং রুট, চলো যাওয়া যাক। লোকটা ওখানে কী করছিল কেই বা জানে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা নতুন আর যারা আগের থেকে যারা সাবস্ক্রাইব করেছো বা যারা খালি দেখো, তাদেরকে সবাইকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমার ভিডিওটা দেখার জন্য। যত আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকেও খুব থ্যাংক ইউ, যারা আমার ভিডিও দেখো তাদেরকেও খুব থ্যাংক ইউ। একটু দেখিনি রাস্তাটা, কেউ নেই। এই বিকেলবেলায় যা লাগে আমাদের হাইওয়েটা। আজকে তো মেঘের গধূলিটা কম আছে, তবে রাস্তাটা আমাদের হাইওয়ের একটু কাজ চলছে আসলে, তাই জন্যে এরকম। নয় সামনের দিকে পুরো একদম প্লেন মাখন রাস্তা। ব্রিজের ওপর দিয়ে বন্ধুরা আমাদের এই যে ডান দিকে মেট্রো যাচ্ছে, আর বাদিকটা হচ্ছে বেলঘড়িয়া। এই যে বেলঘড়িয়া রেল লাইনটা। তো আজকে ভিডিওটা মেন উদ্দেশ্য হচ্ছে একটা নতুন বাগম্যান কিনেছি, তো সেই বাগম্যানটা নিয়ে আর কি একটু বেরিয়েছি। প্রথমবার আসলাম এই হাইওয়েতে, মানে প্রথমবার আমি আসিনি, এই গাড়িটাকে নিয়ে আসলাম, দেখলাম কেমন লাগছে বেশ চালিয়ে। এমনি গলি গলিতে তো অনেক চালালাম। চলো একটা ভালো রাস্তায় নিয়ে গিয়ে গাড়িটা তোমাদেরকে দেখাই, আর তোমরাও একটু দৃশ্যটা দেখতে থাকো। এই ডান দিকে হচ্ছে ময়লার ঢ্যাপ, ময়লা ভরে ভরে রেখে দেয়, আর এই বাদিকে হচ্ছে আমাদের রাস্তা আছে আর পুকুর। এটা হচ্ছে পুকুর ছিল আগে, যেটা তোমরা এমনি দেখা যাচ্ছিলো আর কি, ওটা একটা পুকুর ছিল, তো ওটা এখন কচি বানায় ঢেকে গেছে। আর এই ডান দিকে পুরো ঢ্যাপ, ময়লার পুরো পাহাড় হয়ে আছে। সামনেই দেখছো নাকা চলছে, আমি বাদিক মেরে দিই, ইন্ডিকেটার মেরেছে, যাও। কাকা ইন্ডিকেটার মেরে উঠছে। এই রাস্তাটা আমাদের নতুন হয়েছে, সার্ভিস রোডটা, এটা পুরোটাই সার্ভিস রোড, এটা নতুন হয়েছে। আসলাম দেখি, দেখ কি ময়লা হয়ে গেছে রাস্তাটা। এই যে এইদিকে মনে হয় জল ফল উঠে আছে এখনো। দেখি আমরা বন্ধুরা জল ফলের দিকে যাব না। বাহ, কি সুন্দর করে দিয়েছে রাস্তাটা, বহুদিন পর আসলাম এ রাস্তায়। এদিক থেকেই আমাদের নোয়াপাড়া মেট্রো শুরু, আর এই দেখো ময়লার পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ময়লার পুরো পাহাড়, আর আমার ডান দিকে পুরো ময়লার পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড়। এরকম হয়তো ক্যামেরায় জানি না কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু বিশাল উঁচু উঁচু পাহাড় বন্ধুরা। এই গাড়িটা চালিয়ে খুবই আনন্দ, মানে খুব কমফর্ট, এই গাড়িটা খুবই কমফর্টেবল। পায়ের জায়গাটা খুব ভালো, হ্যান্ডেলটা তো পুরো মনেই হবে না যে তোমরা বাগম্যান চালাচ্ছ বা তোমরা স্কুটি চালাচ্ছ, মনেই হবে না, এটা পুরো বাইকের মতন হ্যান্ডেল। হ্যান্ডেলটা খুব সুন্দর, সুজুকি খুব সুন্দর একটা হ্যান্ডেল দিয়েছে এই বাইকে, মানে বাইক বলে ফেলছি, সরি, স্কুটিতে। আমার ডান দিকে পুরো ময়লা ঢিপি, আর এই বাদিকে এক্সপ্রেসওয়ে। এটা আমাদের NH6, বাদিক করে দাঁড় করাই, গাড়িটা দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাগম্যান। এটা নতুন স্টিকার লাগিয়েছি খালি, মহাকালের তিলক, আর লুকিং গ্লাস দুটো খুলে দিচ্ছি। তো তোমরা বলো কেমন লাগছে দেখতে, লুকটা কেমন লাগছে গাড়িটা। বন্ধুরা, ফিচার্স বলতে সেরকম কিছুই নেই। এই হেডলাইটটা দুটো DRL আছে,
আর তোমার হ্যালোজিন দিয়েছে, হ্যালোজিন তো কী জানি কি বললাম। হ্যান্ডেলটা বন্ধুরা খুব ভালো এটা, এটা ভাইজারের সাথেই দিয়ে দিয়েছি ইন্ডিকেটারটা। মিটারটায় একটা স্টিকার করেছি ব্লু কালারের, বেশ ভাল লাগছে, যাতে স্ক্যাচ ফ্যাচ না এসে যায়, এর জন্যই এটা মেনলি করা। হ্যান্ডেলটা দেখো, মেনলি হচ্ছে হ্যান্ডেলটা, মনেই হবে না যে কোনো একটা স্কুটি। মিটারটা দেখো, আর এস যাচ্ছে এখন, দেখলে তো কি জোরে জোরে যাচ্ছে। মিটারটা দেখাই, এটা হচ্ছে কিলোমিটার, এই 166 লেখা যেটা, এই যে এইটা। আর এটা হচ্ছে টাইম দেখাচ্ছে, এটা তো ফিউল, আর ওটা তো বন্ধুরা বলার কিছু নেই। আর গাড়িটায় অনেক স্পেস, আর ফিচার্স বলতে এমনি পিক আপ তো ভালোই আছে। এটা অ্যালয়, পেছনের অ্যালয়টা দিয়েছে তোমার 10, আর সামনেটা 12 দিয়েছে। সামনে আমার ডিশও আছে, এদিকে অনেক জায়গা টায়গা রয়েছে, চার্জারের জায়গা দিয়েছে আবার। আর তোমাদের লুকটা বলো তোমরা, আর প্লিজ কমেন্টে জানাবে যে এতে কি কি মডিফাই করা যায়, মডিফাইটা কি কি করা যায় আরও যাতে শার্প লুক আসে। আর যাদের কাছে বাগম্যান আছে তারা বলো যে এতে কি কি প্রবলেম হয় বা বেনিফিট কি কি। আর এটা তো ময়লার ঢ্যাপ, এটা এক্সপ্রেসওয়ে, মাঝখানে আমার বাগম্যান আছে দাঁড়িয়ে। এই দিকটা হচ্ছে তোমার দুর্গানগর, আর এই দিকটা হচ্ছে বড়নগর, আর মাঝখানে আমার বাগম্যান, পুরো একদম মাঝামাঝি দাঁড় করে দিয়েছি। সামনের অ্যালয়টা বেশ ভালো দিয়েছে 12, আর পেছনেরটা 10। এটাই হচ্ছে, দুটোই যদি 12 দিত ভালো হতো, কী জানি এটা কেন করলো সুজুকি। আর ইন্ডিকেটারটা তো পুরো একদম ভাইজারের সাথে লাগানো, এটা ভাইজারই বলা চলে। পেছনেরটাও সেম, সাইলেন্সারটা তো কিছু বলারই নেই, অসাধারণ লুক, মানে ওটার গ্রাফিক্সটাও খুব সুন্দর সাইলেন্সারটার, মানে দেখে মনে হয় যে হ্যাঁ প্রিমিয়াম একটা সাইলেন্সারের। ওপরটা আবার ব্ল্যাক কালারের একটা শেড করা। এই হচ্ছে তোমার সামনের ডিশটা গাড়ির, বেশ ভালো, ব্রেকিংটা খুব ভালো, গাড়ির লাইটও খুব ভালো। হর্নটা একটু আস্তে আমার মনে হয়, কেন জানি না, একটু আস্তে মনে হয়। আর আদারওয়াইজ তো সিটিং পজিশন খুবই ভালো, যথেষ্ট বড় সিট, আর কিছু চাই না গাড়িতে। এই সেলফটা তোমার ডাইরেক্ট কিল সুইচের সাথেই সেলফ। তো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে, তাহলে একটু দিল্লি রোডের দিকে যাই ভাবছি, উঠবো হাইওয়েতে। পেছন দিয়ে হেভি লাগছে গাড়িটা, একটু উঁচু উঁচু ফিলও আসে পেছন দিয়ে, অনেকটা উঁচু গাড়িটা। আর হ্যান্ডেল পজিশনটা তো যেটা তোমাদের প্রথম থেকেই বলছি আমি, হ্যান্ডেলটা হেভি ভালো। এই ওয়েদারটাও খুব ভালো লাগছে আমার, গাড়িটা তো আমার সত্যিই খুব ভালোই লাগে দেখতে। আর কার কেমন লাগে গাড়িটা প্লিজ কমেন্টে জানাবে, আর নতুন হয়ে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা যাওয়া যাক, একটু ভাবছি যাই দিল্লি রোডের দিকে, চলো যাওয়া যাক। গাড়িটায় ভাবছি কী কী মডিফিকেশান করা যায় বন্ধুরা, তোমরা যদি একটু ভালো করে সাজেস্ট করো তাহলে সেই মডিফিকেশানগুলো করবো গাড়িতে। শুধু লুকিং গ্লাসটাই খোলা ছাড়া আর কিছুই হয়নি গাড়িতে, আর স্টিকার লাগানো হয়েছে খালি। প্রচুর। তো চলো বন্ধুরা তাহলে একটু যাই, ভাবছি অনেকক্ষণ ধরেই বলছি তোমাদেরকে, এবার যাওয়া যাক, চলো। চলো যাওয়া যাক। এই সোজা হচ্ছে আমাদের দুর্গানগর, আর তার ওই সোজা দুর্গানগর পার করে আরও সোজা গেলে হচ্ছে এয়ারপোর্ট, আমাদের দমদম এয়ারপোর্ট। আর এই দিকে সব চায়ের দোকান টোকান এখনও কিছু খোলেও নি, সব আড্ডা ফাড্ডা মারে। আর ওই দিকটাতে আমরা আড্ডা মারতাম সোজা,
আমরা আরও অনেক ওইদিকে আড্ডা মারতাম। আর এখন আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে বরানগর, আর এদিকে হচ্ছে দক্ষিণেশ্বরে, আরও বরানগর পেরিয়ে গেলে আরও দক্ষিণেশ্বর। ওই সামনে ওটা হচ্ছে সিদ্ধা বিল্ডিং। এই রাস্তাটা খুব ভালো। আর হচ্ছে ময়লার ঢ্যাব, আর এদিকে মেট্রো আছে। ময়লার ঢ্যাবের ঠিক পেছন দিকটাতেই মেট্রো স্টেশন আছে, নপাড়া। তোমাদের আর আমি জানিও না ঠিকঠাক দেখা যাচ্ছে কি যাচ্ছে না, কারণ এটা আমি প্রথমবার করছি এই ভিডিওটা, মানে এরকম হেলমেটে লাগিয়ে। আমি নর্মাল চালাচ্ছি গাড়িটা, হেলমেটে লাগিয়ে প্রথমবার ভিডিও করছি। আমি জানি না যে ভিউটা কেমন আসছে, বাড়ি থেকে জানতে পারবো। তো যেমনই হবে ভিডিওটা আমি তেমনই পোস্ট করব, কারণ এটা এরম যদি এরকম ছাড়তে ছাড়তে শিখে যাবো। আমি যে মনে করি যে এরকম করতে করতেই শিখবো। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভালো করে করতে পারবো। প্লিজ কমেন্টে জানাবে যে আমার ভিডিওতে কী কী ভুল আছে। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে। এই যে রাস্তায় ঘুড়িটা দেখলাম, এই ঘুড়ির যে সুতো, এই সুতো কি সাংঘাতিক, কী বলবো আর এই সুতোর ব্যাপারে। এই লাইলন সুতো তো ওড়ানো উচিতই না। এই লাইলন সুতো যদি কারোর গলায় লাগে, নাকে লাগে, এই আমি গাড়ি চালাচ্ছি, যাতে যাতে যদি হট করে আমার গলায় এসে লাগে, তাহলে এই গলা পুরো কেটে যাওয়ার চান্স 99%। আর এদিকটায় আমার বাড়ি বন্ধুরা, এদিকটা আমার বাড়ি। আমি এইমাত্র এখান থেকে রং রুটটা নিলাম। এই যে সেই টানেলটা যেখান থেকে একটু আগে রং রুট নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আবার আজকের মতন এখানেই শেষ করছি এই ভিডিওটা। জানি না কেমন হয়েছে, তাও গিয়ে পোস্ট করে দেবো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবার পরে অন্য নতুন ভিডিওতে দেখা হবে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন।